হ্যালো, সকলে কেমন আছো বলো। প্রথমে সকলে কেমন আছো বলো। এখন কটা বাজে জানো? 10:30 বাজে। তোমাদের সঙ্গে একটু গল্প করি আর একটা ছোট্ট এটা রেসিপি শেয়ার করি। খুব তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে পাউরুটি দিয়ে পকোড়া। যত সুন্দর মাখানো হবে তত সুন্দর জিনিসটা তৈরি হবে। বলে তোমরা কেমন আছো, কি করছো? এখন 10:30 মানে এখন মোটামুটি সকলে একটু ফাঁকা থাকে, ঠিক আছে? ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। গল্প করব আর চট করে একটা টিফিন নয়, এটা চায়ের সঙ্গে বেশ ভালো যায়। পাউরুটির পকোড়া বেশ সুন্দর হয় খেতে, মুচমুচে। আর তোমাদের সঙ্গে ওই জন্য একটু শেয়ার করছি, ঠিক আছে? এখানে পাউরুটি পকোড়া করার জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি, এরকম ছোট 4 পিস নিয়েছি। একটা আলু, ওটা সেদ্ধ করা আছে। ওখানে কালো জিরে আছে 1 চামচ, চালের গুঁড়ো আছে, কালো জিরের পাশে চালের গুঁড়ো ওই ছোটো বাটিতে 1 বাটি, মুচমুচে হবে। আর সুজি আছে, এই দুটো দিয়ে জিনিসটা মুচমুচে হবে। সুজি আছে 1.5 চামচ আছে সুজি। এখানে বেসন আছে, বেসন দিয়েই তৈরি করব। আর কারি পাতা দেবো। আর একটা ডিম রেখেছি, এই ডিমটা দেব। ডিমটা দিলে আরও সুন্দর হয়। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে একটা বড় পেঁয়াজ একদম সুন্দর ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর 2টো লঙ্কা। আর সঙ্গে থাকবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকবে, একটু হলুদ থাকবে, একটু চিলি ফ্লেক্স থাকবে, ঠিক আছে? নুন তো থাকবেই। ভাজবো রিফাইন তেল দিয়ে। চলো চট করে তৈরি করে নিই। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুটাকে প্রথমে সেদ্ধ করা আছে, একটু গ্রেটার দিয়ে করে নেব, তাহলে দানা থাকবে না। নাহলে হাত দিয়ে মাখালে দানা থেকে যেতে পারে। বেশ সুন্দর পকোড়াটা হয়, মুচমুচে। আর যেহেতু কারি পাতা আর এই সমস্ত জিনিসগুলো থাকে না, টেস্ট অপূর্ব সুন্দর হয়। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বেশ ভালো লাগে। চলো শুরু তো করব, ওই জন্য এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। এবারে শুরু করব। প্রথমে আলুটাকে গ্রেট করব, পাউরুটিটাকে কাটবো, ডিমটাকে ফাটাবো। এই 3টে কাজ প্রথমে করব, তারপরে করছি, ঠিক আছে? প্রথমে পাউরুটিগুলোকে কেটে নেব আমি, ঠিক আছে? 4 টুকরো করব। সাইডগুলো তোমরা কেটে দিতেও পারো, আবার রাখতেও পারো, কোনো অসুবিধে নেই। যদি তাদের মনে হয় সাইডগুলো কেটে দেবে, কেটে দিতে পারো। এই দেখো, এইভাবে টুকরো করে নিচ্ছি, ঠিক আছে? হাতের উপর রেখেও করতে পারো, আবার ওইভাবেও করতে পারো। কোনো কিছুর উপরে রেখেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। পাউরুটি তো নরম জিনিস। চা কফির সঙ্গে বিকেলবেলা, এখন বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর হবে। ওই জন্য তৈরি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এরকম এভাবে হয়ে গেল, ঠিক আছে? এবারে আলুটাকে, রুটি হয়ে গেল, আলুটাকে একটু গ্রেট করে নেব। আলু যদি শক্ত থাকে ওই জন্য গ্রেট করে নেওয়া। সেদ্ধ করেছি, তবুও অনেক সময় সেদ্ধ করলে আলু শক্ত থেকে যায়। আলুটা দিলে বেশ সুন্দর খেতে হয়। আলুটা নরম হয়ে গেছে চট করে। দানা যেন না থাকে, দানা থাকলে জিনিসটা ধরবে না, ঠিক আছে? ওই জন্যই এইভাবে করে দিতে হয়। মেঘ করেছে, এরকম পকোড়া দুর্দান্ত লাগে চা বা কফির সঙ্গে। দুদিন দুপুর হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য এটা করছি। জানলা দিয়ে বৃষ্টি দেখবো আর একটু খাবো, তোমরাও তাই করবে, ঠিক আছে?
তোমরাও তাই করবে। চলো এটা এই যে আলু গ্রেট করে নিলাম, এই আলুর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা এইভাবে সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, তাহলে ভালো হবে। ভালো লাগছে না, মেঘ করেছে না, মনটা ভালো লাগছে না। এটা দিলাম, এইবারে দেবো বেসন। মনটা ভালো লাগছে না, ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। মেঘ করলে মন ভালো থাকে না আমার। সুজি দিলাম, সমস্ত কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, ওইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই চালের গুঁড়ো। তোমাদের কার 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 মন ভালো থাকে না বলো, বৃষ্টি হলে? আমার ভালো থাকে না। রোদ হলে গরম লাগে, কিন্তু তবুও ভালো লাগে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো লাগছে না, ওই জন্য এটা তৈরি করব রেসিপিটা, তোমাদের সঙ্গে একটু গল্প করব, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আমি ওই করি, হয় তোমাদের সঙ্গে গল্প করি, নাহলে একটু বেরিয়ে যাই। 2-4 জন মানুষের সঙ্গে কথা বললে, একটু ঘুরে এলে ভালো লাগে। এটা গোলমরিচের গুঁড়ো, আমার তো ভালো লাগে, ওই জন্য আমি তোমাদেরকে বলি, যখন মন ভালো থাকবে না, একটু ঘুরে আসবে। কত মশা বেরিয়ে গেছে, এখন একা একা কী করবো, মেঘ করেছে, ভালো লাগছে না, ওই জন্য বসেছিলাম। তখন মনে হলো না, একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, একটু বিকেলের জন্য তৈরি করে নিই। বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে, মোটামুটি হচ্ছে, 1 ঘন্টা 1/2 ঘন্টা যাই হোক হচ্ছে। চলো, এটা চিলি ফ্লেক্স দিচ্ছি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। আজকে বেরোতে ইচ্ছে করছে না, এক এক দিন এক এক রকম মনে হয়, আজকে বেরোতে ইচ্ছে করছে না। দেখো, একটু নুন দিয়ে দিলাম। নুনটা যে যার পরিমাণ মতন, যে যতটা করবে সেইভাবে দেবে। ঠিক আছে, সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এবার দেবো কালো জিরে। এই সমস্ত পকোড়াতে না কালো জিরে বেশ ভালো লাগে। তারপরে দেবো কারি পাতা, এটা নিচ্ছি। লঙ্কা দেবো, একটু চিলি ফ্লেক্স তো দিয়েছি, কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মাখিয়ে, এই যে পাউরুটি, তোমরা ওটাকে হাফ করেও করতে পারো, আবার এইভাবে করলেও দারুণ লাগে। জানলার পাশে বসবে, পকোড়া নিয়ে, চা নিয়ে, এভাবে করবে, সেটা বলছি। চা নিয়ে বৃষ্টি দেখবে, হ্যাঁ, কী করবে, পকোড়া খাবে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে দেব ডিম। সমস্ত কিছু দেওয়া আছে তো, এবারে মাখিয়ে নেব। ঠিক আছে, এই দেখো ডিমটা দেখা যাচ্ছে, দেখো। আজকে মনটা ভীষণ খারাপ, মেঘ করলে আমার মন ভালো থাকে না। এই দেখো, পাউরুটি আর সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, এবারে মাখাবো, তারপরে তৈরি করে নেব। খুব সুন্দর পকোড়াটা, বেশ সুন্দর টেস্টি খেতে। ডিমটা দিলাম, ডিমটা দিলে টেস্ট বেশ সুন্দর হয়, সুন্দর খেতে হয়। কারি পাতা দেবে, কারি পাতাটা দিলে টেস্টটা ভালো আসে। কারি পাতা এখন কিনতেও পাওয়া যায়, আর বাড়িতেও, প্রায় বাড়িতে কারি পাতা থাকে। দেখো, হাত দিয়ে না মাখালে ঠিকভাবে মাখানোটা হয় না, আমার মনে হয় ঠিকভাবে হয় না, ওই জন্য হাত দিয়েই মাখাই আমি। সুজি চালের গুঁড়ো আছে তো, দারুণ সুন্দর টেস্টি হয়ে যাবে। খাবার সোডা, বেকিং সোডা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। নুনটা পরিমাণ মতন যে যার দিয়ে দেবে। কালার কত সুন্দর এসছে, হলুদ দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলটা পরিমাণ মতন দিয়ে মাখাবে,
পাতলা হয়ে গেলে আবার বেসন দিতে হবে, ঠিক আছে? আলু আছে, সুজি আছে, চালের গুঁড়ো আছে, বেসন আছে। টেস্ট অপূর্ব সুন্দর হয়, অপূর্ব সুন্দর হয় টেস্ট। ডিমটা আছে তো, তোমরা শুধু ডিমের কুসুমও দিতে পারো, আর ডিমও দিতে পারো, দিতে হবে, টেস্ট আসবে না নাহলে। পাউরুটি ওই জন্য একটু পাতলা করছি, নাহলে ধরবে না। চলো, হয়ে গেছে, এবারে রেডি। এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে তোমার তেলটা, প্যান চাপিয়ে তেল করতে করতে সুজিটা ভিজে যাবে। দারুণ সুন্দর টেস্টি পকোড়া বিকেলের জন্য। এখানে প্যানটা চাপিয়েছি, প্যান চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, ব্যাটারটাও রেডি করা আছে। এবারে ওই পাউরুটির টুকরোগুলোকে ডোবাবো। গ্যাস কিন্তু সিমে থাকবে, না হলে পুড়ে যাবে। তেলটা গরম করে গ্যাসটা সিমে করে দিতে হবে, না হলে ওই দিতে দিতে প্রথম যেগুলো দেওয়া হবে সেগুলো পুড়ে যাবে, কারণ ডিম আছে তো, ওই জন্য লেগে যেতে পারে। ওই জন্য গ্যাস একদম সিমে থাকবে। তারপরে এইভাবে পাউরুটির টুকরোগুলোকে দেবো ডুবিয়ে, আর ওপর থেকে কারি পাতা দিয়ে দেবো। ওই যে কারি পাতাগুলো দিয়ে দিলে তাহলে কারি পাতার একটা সুন্দর গন্ধ আসছে, বেসনের একটা সুন্দর গন্ধ, দারুণ সুন্দর লাগছে। এইভাবে দিয়ে ধিমে আঁচে হতে থাকবে, এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে। আমরা তো অনেক রকমের পকোড়া খাই, ডিমের পকোড়া, তারপরে আলুর পকোড়া, পেঁয়াজ পকোড়া, নানান রকমের পকোড়া। এই পকোড়াটা, এই পাউরুটি দিয়ে পকোড়াটা দারুণ সুন্দর টেস্ট হয়। এইভাবে ছোট ছোট টুকরোও করতে পারো, আবার অর্ধেকও করতে পারো, আবার ত্রিকোণও করতে পারো, যেমন খুশি। এইভাবে উল্টে পাল্টে ঢিমে আছে করতে হবে। দারুণ সুন্দর হয়। গন্ধটা এত সুন্দর আসছে তো, খুব সুন্দর লাগে খেতে। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, আর গ্যাসটা বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে পুড়েও যাবে। ডিমটা আছে তো, পুড়ে যাবে, উপর থেকে একদম কালো হয়ে পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে দিলে এমন এত টেস্টি, খুব টেস্ট হয়। চলো, এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, টিস্যু পেপারের উপর নামিয়ে নেব। একবার তুলে নিয়েছি, এবার আবার সেকেন্ডবার দিয়ে দিচ্ছি। এই যে দেখো কীভাবে করছি আমি, এই যে এখানে ডোবাচ্ছি, ডুবিয়ে হাতে কিন্তু ওই আলু আর সমস্ত কিছু তুলে দিচ্ছি, তুলে এই যে দিয়ে দিচ্ছি উপরে। তাহলে প্রত্যেকটা জিনিস মুখে বাঁধবে, দুর্দান্ত খেতে হয়। চায়ের সঙ্গে তো সব থেকে বেশি সুন্দর, চায়ের সঙ্গে, কফির সঙ্গে। কেউ এলে চট করে এইভাবে বানিয়ে দিলে, ডিম টোস্ট না করে এইভাবে পকোড়া করে দিতে পারে। দেখো এগুলো ওই রকম হয়ে যাবে। একটু মুখে দিয়ে দেখে নেবে নুনটা ঠিক আছে কিনা, ঠিক আছে? অনেক কিছু থাকে তো, নুনটা একটু দেখে নিতে হবে। একটা ডিমের গন্ধ থাকবে, কারি পাতার গন্ধ থাকবে, দারুণ সুন্দর। কেউ আসার আগে বাড়িতে ফোন করেই আসে, সমস্ত কিছু রেডি করে রাখলে গরম গরম চা কফির সঙ্গে দেওয়া যেতেই তো পারে, তাই না? দেওয়া যেতে পারে, খুব খুশিও হয়ে যাবে, নিজেও খুশি হবে, গেস্টও খুশি হবে। হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে, তুলে নেব। এগুলো তুলে নেব, তারপর লাস্ট যেটা আছে দিয়ে দেবো। চার পিস পাউরুটি নিয়েছিলাম, তার থেকে আমি 4 টুকরো করেছিলাম, এক একটা পাউরুটিকে 4 টুকরো করেছিলাম। যা ব্যাটার নিয়েছিলাম পুরো শেষ। এই দেখো এখানে সমস্ত কিছু ভেজে নিয়েছি সবগুলো, এটা লাস্ট হচ্ছে।
যে একটু তোমাদের সঙ্গে গল্প করতে গেলাম, লেগে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়া উল্টে নিই। রেডি করলে এইভাবে লেগে যাবে, ডিমটা থাকে তো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে, উল্টাতে একটু লেগে যাবে, পুড়ে যাবে না কিন্তু এরকম লাল হয়ে যাবে। চলো, সমস্ত কিছু হয়ে গেছে সবগুলো, এবারে তুলে নেব, তারপর আসছি তোমাদের কাছে। খুব তাড়াতাড়ি হয়, চটপট হয়। ঠিক আছে, চলো তুলি, না হলে উপাসটাও পুড়ে যাবে। দেখো সমস্ত কিছু সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এইভাবে সুন্দরভাবে ভাজা হয়, আর কারি পাতার গন্ধ থাকে, ডিম থাকে, আলু থাকে, আর সুজি টুজি সমস্ত কিছু থাকে, তো দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। এইভাবে সমস্ত কিছু রেডি করে রেখে দিলে, কেউ যদি আসে কোনো গেস্ট, তাহলে আসার আগে সমস্ত কিছু রেডি করে রেখে দিতে হবে, আর এলেই গরম গরম ভেজে দিয়ে দিতে হবে। টিস্যু পেপারের তেলটা টেনে গেছে, এবার আমি অন্য থালাতে তুলে নিই, তারপর আসছি তোমাদের কাছে। দেখো 1 কাপ গরম চা, আর এইভাবে পকোড়া। মেঘলা দিনে জানলা দিয়ে বৃষ্টি দেখবে, আর এই পকোড়া আর গরম চা খাবে। ঠিক আছে, চাটা কিন্তু আমার গরম, ধোঁয়া উঠছে, বুঝতে পারছো? চলো, দেখো পকোড়াগুলো তো হয়ে গেছে, চাটা নিয়ে নিয়েছি। গরম গরম পকোড়া দারুণ হয়, এই দেখো খুব সুন্দর নরম তুলতুলে হয়, আর খেতে খুব টেস্টি হয়। এই যে কাঁচা থাকবে না কিন্তু, পুরোটাই সুন্দর হয়ে যায়। পাউরুটিটাকে ওইভাবে ছোট করে করে নিয়েছি। তোমরা হাফও করতে পারো, আবার পুরোও দিতে পারো, বা ত্রিকোণভাবে করতে পারো, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। তাহলে কি করবে, করে নিও। মন ভালো নেই, এইভাবে টুকটাক করে নেবে, জানলার পাশে বসবে, বৃষ্টি দেখবে, চা আর পকোড়া দুর্দান্ত খাবার। চলো, আজকে মেঘলা দিনে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে নিও। কিন্তু কারি পাতার একটা সুন্দর গন্ধ থাকে, ডিমের একটা সুন্দর গন্ধ থাকে। এই দেখো এইভাবে তোমরা করেও রেখে দিতে পারো, মাইক্রোওভেনে গরম করে নেবে, আর না হলে যখন খাবে তখন গরম গরম করে নেবে। তেলে ভাজা তো, টিস্যু পেপারে রেখে দেবে, তেল পুরো টেনে নেবে। ঠিক আছে, আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। চলো, তোমাদেরকে তাহলে ব্রেড পকোড়া, কারি পাতা, ডিম, আলু দারুণ হয়। সমস্ত কিছু জিনিস তোমাদেরকে মানে দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। নিজের জন্যও করতে পারো, কর্তা গিন্নিও করে খেতে পারো, আবার কোনো গেস্ট এলেও তাদেরকেও দিতে পারো। বাইরের থেকে এটা ওটা না কিনে এইভাবে চট করে বাড়িতে এই সমস্ত জিনিস তো থাকে। সুজি থাকে, বেসন থাকে, চালের গুঁড়ো দিলে হবে, না দিলেও হবে, কারণ সুজি থাকলে মুচমুচে হয়ে যাবে। আর যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সামান্য একটু বেকিং সোডা দেবে, একদম সামান্য, 1 চিমটি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আলু তো থাকেই, আর এই সমস্ত কালো জিরে টালু জিরে তো বাড়িতে টুকটাক থাকে, তাহলে করে দিও, নিজেরাও খেও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি করবে, সঙ্গে থেকো। যদি পছন্দ হয়, দেখো আমি কেমন ঘামছি, দেখো প্রচুর মেঘ করেছে, মানে বৃষ্টি নামবেই। 1 ঘন্টার মধ্যে তো নামবেই, যে পরিমাণে গরম দিচ্ছে। 2-3 দিন ধরে ওই একই হচ্ছে, প্রচুর গরম দিচ্ছে, তারপর ঢেলে বৃষ্টি। আমি ওই জন্য পকোড়াটা তৈরি করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, আজকে তাহলে টাটা করি। ভালো লাগলে নিজেরা করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর কি করবে, করে খেও। যদি পছন্দ হয় একটা লাইক দিও, সঙ্গে থেকো। চলো, আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন। পুরো গন্ধ মানে ভুরভুর করছে, কারি পাতার গন্ধ, ডিম আছে, মানে বেসনের একটা গন্ধ। বেসনটা কিন্তু আমি দিয়েছি আশীর্বাদের বেসন, আশীর্বাদের চানা বেসনটা না খুব সুন্দর, মানে ওটা একটা আলাদা টেস্ট আছে। এমনি যে বাজারে যে বেসনগুলো লুজ বেসন পাওয়া যায়, ওর থেকে এই বেসনটা দিলে টেস্টটা খুব ভালো হয়। জানি না কেন, ওরা হয়তো আলাদা প্রসেসে করে, কিন্তু খুব টেস্ট হয়। যদি পারো ওইটা দেবে, ওটা ভালো। চলো, আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থাকো, গল্প করব। আমি সুজাতা, তোমাদের বন্ধু।
তোমাদেরকে কি মনে করিয়ে দিতে হবে প্রত্যেক দিন যে আমি সুজাতা? না, আমি আসবো, তোমরাও আসবে, গল্প করব, আর কিছুক্ষণ টাইম পাস, মাইন্ড ফ্রেশ। আমি আমার কাজে যাব, তোমরা তোমাদের কাজে যাবে, আবার পরের দিন আসবে নতুন কিছু নিয়ে, নতুন নতুন গল্প নিয়ে। ঠিক আছে? গল্প তো অনেক আছে, কিন্তু এইটুকু টাইমের মধ্যে এত গল্প হয় না। টাটা।